জাহানারার দুর্দান্ত ডেলিভারি, একাধিকবার স্টাম্পে হিট করা, ট্রিক টু ওয়াচ। ধারাভাষ্যে যা বলে আর কি, দুটি বলেই মারুফার চোখ আটকে যাওয়া, করতালিতে অ্যাপ্রিসিয়েট করা, হয়তো মনের মধ্যে জেদও তৈরি করা, তুমি পারলে আমি কেন নয়। জাহানারা যে বলেই স্টাম্প হিট করেছেন, ঠিক পরের বলেই মারুফার অবিশ্বাস্য ডেলিভারি, পারফেক্ট লেন্থে পরে ইনসুইঙ্গিং ডেলিভারিটা একেবারে স্টাম্প উপড়ে ফেলেছে। জাতীয় দলের পেস ইউনিটে জাহানারা মারুফা জুটিও বেশ জমে উঠেছে। জাহানারা বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের পেস বোলিংয়ের দায়িত্ব সামলেছেন। অভিজ্ঞ এই পেসারকে দেখেই হয়তো মারুফারাও পেসার হওয়ার স্বপ্ন দেখেছিলেন। জাতীয় দলে মারুফার উত্থানের পর জাহানারা যেন ক্রমেই হারিয়ে যাচ্ছিলেন। স্পিন ট্র্যাকে একাধিক পেসারের প্রয়োজনীয়তাও হয়তো টিম ম্যানেজমেন্ট অনুভব করেনি। শৃঙ্খলাজনিত কারণেও জাহানারার পিছিয়ে পড়া, অনেকেই জাতীয় দলে অভিজ্ঞ এই পেসারের শেষটাও হয়তো দেখে ফেলেছিলেন। তবে জাহানারা ফিরে আসার অবিশ্বাস্য নজির স্থাপন করেছেন। গেল ডিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী হয়েই ফিরেছিলেন টি-20 দলে, এবার ফেরা ওয়ানডে ফরম্যাটে। আইরিশ নারীদের বিপক্ষে জাহানারা মারুফাদের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, র্যাঙ্কিং কিংবা হেড টু হেড বিবেচনায় বাংলাদেশ ঢের এগিয়ে। তবে সাম্প্রতিক পারফরমেন্স অবশ্য আইরিশদের পক্ষে। শ্রীলঙ্কা কিংবা ইংল্যান্ডের মতো দলকেও যারা হারিয়েছে, তাদের আত্মবিশ্বাসও তুঙ্গে থাকার কথা। অপরদিকে ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে সুখস্মৃতি থাকলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যোতিরা 5-0-তে হেরেছে। তবে আইরিশ নারীদের বিপক্ষে বাংলাদেশ ক্যাপ্টেন হোম কন্ডিশন কাজে লাগাতে চান। আইরিশদের হারিয়ে ওয়ানডে ফরম্যাটে নিজেদের ডোমিনেশন বজায় রাখতে চান। দেখেন, আয়ারল্যান্ড যেই ম্যাচগুলো জিতেছে, যাদের এগেনস্টে, ওরা কিন্তু ওদের হোম কন্ডিশনে জিতেছে। ওরা কিন্তু বলবো যে এই কন্ডিশনে এসে কিন্তু সেরকম ম্যাচ খেলার, আমি বলবো যে ওরকম এক্সপিরিয়েন্স ওদের কম এবং জেতার পার্সেন্টেজটা অনেক বেশি কম। এবং যতবার আমরা ওদেরকে মিট করেছি, আমার কাছে মনে হয় আমাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি। আর যেহেতু বললেন যে হোম কন্ডিশনের কথা, যে যার কন্ডিশনে স্ট্রং অনেক বেশি হয়, এবং এই মাঠে কে স্ট্রং সেটা আসলে রিসেন্টলি যদি আমাদের কিছু সিরিজ দেখেন, এক্সেপ্ট অস্ট্রেলিয়া, আমরা কিন্তু ভালোই খেলেছি এবং তাদের রেকর্ডটা কিন্তু তাদের মাঠেই, হয়তো ওরা এখানে খেলতে পারে না। বাট আমি বলবো যে এটা নিয়েও না কোনো, আমি বলবো অপোনেন্টকে আসলে লাইটলি নেওয়ার কোনো অবকাশ নেই আমাদের। আর কারণ হচ্ছে যেহেতু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই সিরিজটা, বিকজ অফ উই হ্যাভ টু গ্র্যাব 6 পয়েন্টস। সো ওই দিক থেকে প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য অনেক ভ্যালিড, এবং আমরা ট্রাই করবো যেন আমরা সেইভাবেই ডমিনেট করে ক্রিকেটটার জন্য খেলতে পারি। কারণ যখন আমরা আয়ারল্যান্ডের মধ্যে, যেহেতু ওরা আমাদের থেকেও র্যাঙ্কে নিচে, যদি আমরা তাদেরকে যদি ডমিনেট করে না খেলতে পারি, তাহলে আমরা বড় টিমের এগেন্স্টে কীভাবে চোখে চোখ রেখে লড়াই করবো। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আগামীকাল সকাল 10টায় শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুদল। 30 নভেম্বর এবং 2রা ডিসেম্বর সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর দুদল 3 ম্যাচের টি-20 সিরিজেও মুখোমুখি হবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে আশিক সারোয়ার, ক্রিকেট 97।